আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর রেড চলার সময় সেখানে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেখান থেকে ফাইল, হার্ড ডিস্ক এবং ফোন বের করে আনেন বলে খবর। পাশাপাশি অভিযোগ করেন যে বিজেপির হয়ে কাজ করছে ইডি। ভোটের আগে পার্টির সমস্ত তথ্য, গোপন তথ্য হাতিয়ে নেওয়ার জন্যই এই চক্রান্ত। বৃহস্পতিবার সকালে ভোটের আগে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। 2021 সালে প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে দেওয়ার পরে প্রতীক জৈনই হাল ধরেন। বাংলায় আইপ্যাকের সামগ্রিক কার্যকলাপ, তৃণমূলের সঙ্গে ভোট কুশলী সংস্থার চুক্তি, তার সমস্ত কাজ প্রতীক জৈনই সামলান। কিন্তু প্রতীক জৈনের নাম কিভাবে কয়লা কেলেঙ্কারিতে আসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা কেলেঙ্কারিতে বৃহস্পতিবার দেশের 10টি জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে ইডি। এই ঘটনায় ইডি ও রাজ্য সরকারের তরফে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ইডির বিবৃতিতে জানা গিয়েছে, কয়লা কেলেঙ্কারি যে র্যাকেটের কথা সামনে এসেছে তাতে চুরির কয়লা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ায় একাধিক কোম্পানিকে বিক্রি করা হয়েছে। আর এই তদন্তে হাওয়ালা যোগও উঠে আসে, আর এখানেই উঠে আসে আইপ্যাকের নাম। ইডির দাবি, ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড অর্থাৎ আইপ্যাকের মধ্যস্থতার হাওলায় 10 কোটি টাকার লেনদেন হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজনের বয়ানে এই প্রতীক জৈনের নাম উঠে এসেছে বলে অভিযোগ। আমার সহকর্মী রাহি হালদার এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। ইডি এবং আইপ্যাক এই দুয়ের সংঘাতের যে এক উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে একদম বৃহস্পতিবার গোটা দেশব্যাপী সমস্ত ওয়াকিবহাল মানুষের চোখ ছিল। এবং এই যে ঘটনায় ইডি একেবারে বৃহস্পতিবার সকালবেলায় একযোগে যে আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতে ইডি হানা দিয়েছিল। এবং সেখানেই যে ঘটনা দেখা গেছে যে একবারে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে কার্যত জোর করে নথিপত্র থেকে শুরু করে ল্যাপটপ, হার্ড ডিস্ক, ইলেকট্রনিক ডিভাইস সেগুলিকে একেবারে নিয়ে চলে এসেছেন। শুধুমাত্র প্রতীক জৈনের বাড়ি নয়, প্রথমে ঘটনাক্রম যদি দেখা যায় তাহলে ঘটনাক্রম হচ্ছে কিছুটা এরকম যে সকালবেলা ইডি গোটা দেশের মধ্যে মোট কয়লা কেলেঙ্কারির যে মামলা, সেই কয়লা কেলেঙ্কারির মামলায় গোটা দেশের মোট 10 জায়গায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা একবারে হানা দিয়েছিল। এবং সেখান থেকে বাংলায় মোট 6 জায়গায় ইডির তল্লাশি চলছিল। এবং ইডির তল্লাশি চলাকালীন তারা একেবারে প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতে, তার যে লাউডাউন স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন এবং একই সঙ্গে আইপ্যাকের অফিসেও তল্লাশি চলছিল। যেটা দেখা গেল যে সকালবেলাতেই সকাল একেবারে একটি সাদা গাড়ি চেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার প্রথমে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে সমস্ত তাদের যে নথিপত্র দেখা গেছিল যে একটি সবুজ রঙের ফাইল, তার সঙ্গে ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ইলেকট্রনিক ডিভাইস, সেগুলোকে নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে মিডিয়ার সামনে তিনি বলেন যে তিনি আবারও যাবেন একেবারে আইপ্যাকের অফিসে। এবং সেই কথা মতনই তিনি একবার আইপ্যাকের অফিসে পৌঁছে যান এবং আইপ্যাকের অফিস যে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, সেই অফিসে পৌঁছে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছানোর পর দেখা যায় যে মুখ্যমন্ত্রীর 2 দেহরক্ষী তারা কিন্তু একেবারে ভুরি নথিপত্র সেগুলি নিয়ে এসে গাড়িতে এনে রাখছে। এই যে ঘটনা গতকাল একেবারে অর্থাৎ বৃহস্পতিবার একেবারে শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা দেশব্যাপী চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যে ঘটনা। তারপরেই কিন্তু শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু দুই পক্ষই। একদিকে যেমন ইডির তরফ থেকে তাদের যে প্রয়োজনীয় নথি, সেই নথি জোর জবরদস্তি ছিনিয়ে নিয়ে যাওয়ার এরকম একটা অভিযোগ নিয়ে দ্বারস্থ হচ্ছে তারা হাইকোর্টের। অপরদিকে প্রতীক জৈন এবং তার ফ্যামিলির তরফ থেকেও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে এবং দুই তরফেই কিন্তু একেবারে আদালতের দ্বারস্থ হয়েছেন। এই যে ঘটনা যেটা মূলত জানা যাচ্ছে যে লালা, যিনি কয়লা মাফিয়া হিসেবে পরিচিত ছিল, তার যে কয়লা কেলেঙ্কারির যে টাকা, সেই কয়লা কেলেঙ্কারির টাকা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়েছিল। ইডি সূত্র মারফত যেটা খবর ছিল যে সেই টাকা কিন্তু একটা সময়
তার তার যে অঙ্ক, যে টাকার অঙ্ক হয়, সেই অঙ্কের প্রায় 10 কোটি টাকা, সেই 10 কোটি টাকা কিন্তু হাওয়ালা হুন্ডিতে বিভিন্ন জায়গা হয়ে প্রতীক জৈনের কাছে গিয়ে পৌঁছায় এবং প্রতীক জৈন সেই টাকা কাজে লাগিয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ আসছিল কিন্তু ইডি সূত্র মারফত। এবং সেই ইডি সূত্র মারফত এই অভিযোগের ভিত্তিতেই তারা কিন্তু তদন্তে নেমেছিলেন এবং সেই তদন্তে নামার পরেই যেটা দেখা গেল যে একবারে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেলেন প্রতীক জৈনের বাড়িতে। যদিও মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই যে ঘটনা, সেই ঘটনার মধ্যে কিন্তু পুরোটাই যেটা রয়েছে সেটা কিন্তু রাজনৈতিক যোগ রয়েছে। শুধুমাত্র ভোটের আগে, ভোট আসলেই কিন্তু বারবার, যেটা মুখ্যমন্ত্রীর অভিযোগ, যে ভোট আসলেই কিন্তু বারবার তারা কিন্তু ইডি বা তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি কিন্তু নিজেদের কার্যসিদ্ধি করতে চায়। এবং যে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন যে তদন্তকারী সংস্থারা এসে নাকি প্রতীক জৈনের বাড়িতে থাকা যে সমস্ত তাদের যে প্রার্থী তালিকা এবং যে সামনেই একেবারে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একেবারে দরজার সামনেই করা নাড়ছে, সেই নির্বাচনে তাদের যে গেম প্ল্যান ছিল, যে স্ট্র্যাটেজি প্ল্যান ছিল, সেই সমস্ত কিছু জানার জন্যই কিন্তু তদন্তকারী সংস্থাদের সেখানে পাঠানো হয়েছিল। এবং আইপ্যাক সেটা কিন্তু একেবারেই তৃণমূলের সঙ্গে দীর্ঘকাল ধরে তারা কাজ করে আসছে পরামর্শদাতা কোম্পানি হিসাবে। এবং প্রথমে প্রশান্ত কিশোর, তারপরে পরবর্তীতে প্রশান্ত কিশোর যখন নির্বাচনে নিজে যখন দাঁড়ালেন, পরবর্তীতে প্রতীক জৈন, তার হাতে কিন্তু পুরো দায়িত্ব উঠে আসে। এবং সেই থেকেই কিন্তু যেটা দেখা গেছে যে একাধিক গুরুতর যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু রাখা ছিল হচ্ছে যে প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে। সেই ডকুমেন্টস কিন্তু মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেখান থেকে বার করে নিয়ে আসেন এবং তার জেরেই কিন্তু একেবারে যে চর্চা, সেই যে রাজনৈতিক মহলের যে চর্চা, সেই চর্চা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। আজই আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু দুই পক্ষ আদালতের যে রায় ঘোষণা, তার দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। এবং যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে একদিকে মুখ্যমন্ত্রীর এভাবে হস্তক্ষেপ, এর আগে আমরা দেখেছি 2019 সালে যখন তৎকালীন পুলিশ কমিশনার, তার বাড়িতে যখন সিবিআই রেড হয়, তখনও কিন্তু একেবারে রাস্তায় নেমে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরবর্তীতে যে 8 তারিখের ঘটনা, অর্থাৎ বৃহস্পতিবারের যে ঘটনা, যেখানে যে একেবারে ইডির সঙ্গে ইডি বনাম যে আইপ্যাক, এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে কিন্তু আবারও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু সর্বৈবভাবে পথে নামতে চলেছে। আজ দুপুর 2টোতেই একেবারে র্যালি করবেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 8B থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ স্বরূপ র্যালি করে আসবেন এবং গোটা রাজ্যের জেলায় জেলায় বুথ স্তরে পর্যন্ত এই আন্দোলনের ঝাঁজ তিনি ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমার সহকর্মী রাহি যে প্রতিবাদ মিছিলের কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই মিছিলটি সম্পন্ন করেছেন এবং এই হাজরা পর্যন্ত যে মিছিল, সেই মিছিলে তিনি নেতৃত্ব দেন, পুরোভাগে অংশগ্রহণ করেন এবং তারপর সভাও করেন। সেই সভা থেকে বিজেপিকে নিশানা করেন, তার স্পষ্ট বার্তা যে এই কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই দিয়ে বাংলাকে ভয় দেখানোর যে চেষ্টা, বা তার সরকারকে, আরো যদি স্পেসিফিকভাবে বলি, তৃণমূল কংগ্রেসকে বা বাংলাকে যদি ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে সেটা বিফলে যাবে। তৃণমূল কংগ্রেস এটা হতে দেবে না। আর হতে যে দেবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ফাইলপত্র নিয়ে এসে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।